This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রহস্যের কিন্তু শেষ নেই, বলা ভালো ধন্দের শেষ নেই। খবর পাওয়ার পর 2 মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেল, অথচ ভাবুন খবরটাই পুলিশের কাছে পৌঁছলো দেহ দেখার 25 মিনিট পর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ধন্দ আরও আছে। পুলিশ যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলছেন তিনি আদতে এসএসকেএম হাসপাতালের পিজিটি না, এটা আমরা একেবারেই বলছি না, ডাক্তারদের সংগঠনের তরফ থেকে এটা বলা হচ্ছে। আমরা প্রশ্ন তুলছি, কেন এই আড়াল বলুন তো? কলকাতা পুলিশের অস্বস্তি বেড়েই চলেছে। ক্রাইম সিনে ঠিক ভিড়। 26শে অগস্ট মেগা ব্রেক। সেমিনার রুমের বাইরের ভেতরের ছবি আপনাদের দেখিয়েছিল TV9 বাংলা। এরপরই পুলিশের দাবি 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল, এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। কি শুনলেন? 40 ফুটে কর্ডন, 11 ফুট ছাড়। এবার TV9 বাংলার আরও এক মেগা ব্রেক। কোথায় 40 ফুটের কর্ডন? ক্রাইম সিনের কাছেই ঠিক ভিড়। খবরে শোরগোল পড়তেই আবার ময়দানে কলকাতা পুলিশ। ভিড়ের মধ্যে কোথায় কে চিহ্নিত করে প্রেস কনফারেন্সে ডিসি সেন্ট্রাল। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছে, তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছে। কি শুনলেন? লাল জামা পরিহিত ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। রাত ফুরিয়ে সকাল হতেই বোমা ফাটালো চিকিৎসকদের সংগঠন। IMA বেঙ্গলের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি লাল জামা পরিহিত ব্যক্তি মোটেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন। উনি SSKM এ প্রথম বর্ষের পিজিটি অভিক দে। পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। কোন বলে কোন কাজে সেমিনার রুমে ঢুকে পড়লেন অভিক? প্রশ্ন চিকিৎসক মহলেরই। দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। তাহলে আমরা সকলেই জানি যে কিভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে। যে ভাইরাল ছবি পাওয়া গেছে তাতে অভিজ্ঞকে পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে, ফলে যে ওই সময়টা মানে এই সারা দিনটা সে কেন ক্রাইম সিনে অত মৃতদেহের অত কাছাকাছি, এবং মৃতের মা বাবাও বলেছেন যে তারা সে যেন কিছু খুঁজছিল, ঝুঁকে বারবার কিছু খুঁজছিল। তার মানে তখনও কিছু প্রমাণ কি তাহলে লোপাট করা বাকি ছিল? সারা দিন ধরে এমন কিছু মানুষজন ওখানে ঘোরাফেরা করেছেন যাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে হচ্ছে যে আরজিকর হাসপাতালের কোনো সম্পর্ক নেই, এমনকি কিছুজন হচ্ছে যারা চিকিৎসক বা এসবও কিছু নন। তো তারা সারাদিন ওখানে কেন ছিলেন? এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন। আমরা দাবি করছি যে মিথ্যেকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন। পুলিশ প্রশাসনও পরোক্ষভাবে এই ভয়ঙ্কর ক্রাইমের জন্য তাদেরকেও আমরা দায়ী করছি। লাল জামা নিয়ে রহস্য অনেক আগে থেকেই। TV9 বাংলাকে লাল জামা পরা এক ব্যক্তির কথা বলেছিলেন তিলোত্তমার বাবা মাও। লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল। হ্যাঁ, সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। অভিক তৃণমূলেরই চিকিৎসক নেতা, তাই কি বহিরাগত হয়েও সেমিনার রুমে ঢোকার অনুমতি পেয়ে গেলেন? কলকাতা পুলিশের নাম পাল্টে আইপ্যাক কলকাতা ইউনিট বলে দিলে হয়? ও তো সরকারের যেন মনে করছে ভোট প্রচারে নেমে গেছে। অপরাধী ধরার কথা, ওখানটাকে ঘিরে রাখা দরকার ছিল। সবাই সব এক্সপার্ট। ওখানে তো ভাগ্যিস তৃণমূলে অন্য কোনো বড় নেতা যায়নি, তা থাকলে বলতো ও হচ্ছে ডগ স্কোয়াডের লোক, বলতেই পারতো। প্রতিদিন যা করছে এটাকে বলে মিথ্যাচার। একের পর এক বহিরাগতের ছবি সামনে আসছে। পুলিশ নানা তত্ত্ব খাড়া করলেও বিতর্ক থামছে না একটুও। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। জামিনে মুক্তি পেলেন ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। হাইকোর্টের নির্দেশে তার জেল মুক্তি। গতকালই হাইকোর্টে সায়নের গ্রেফতার নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। আজ দুপুর 2টোর মধ্যে ছাত্রনেতাকে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। হাইকোর্টের ডেডলাইন শেষ হওয়ার আগেই ব্যাংশাল কোর্ট থেকে মুক্তি পান সায়ন। ছাত্রনেতার অভিযোগ, দমন পীড়নমূলক ধারা প্রয়োগ করেছিল পুলিশ। আর পাশে থাকায় শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানিয়েছেন সায়ন।
হাইকোর্টের রায়ে খুশি আছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা যখন গণ আন্দোলন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই তার জন্য যারা আমাদের এই গণ আন্দোলনের সাথে সমর্থন জানাচ্ছেন তারা যেন আমাদের এসে পাশে দাঁড়ান। তো আপনাদের মাধ্যমে আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব। আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দী আছে, তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব। দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে এই গণ আন্দোলনকে চালিয়েছিলাম, তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে। কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেমেছিলাম, তাই বিভিন্ন দমনপীড়নমূলক নীতি আমাদের ওপর চাপানো হয়েছে। কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ।